ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আমি মামুন স্যার আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সংখ্যা পদ্ধতির লাস্ট ক্লাসটা আমরা করব। সেটা হলো কীভাবে একের পরিপূরক দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ বিয়োগের কাজগুলো করা যায়, এই বিষয়টা আমরা আজকে প্র্যাকটিক্যাল দেখব। শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা। যে খেয়াল করো, প্রথমে আমরা দেখব দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ। দুইয়ের পরিপূরক ব্যবহার করে বিয়োগ কি করে করা যায়। তাহলে আমরা ক্লাস করছি হলো আইসিটি। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কি করে বিয়োগের কাজ করা যায়, সেটা হলো দুটি বাইনারি সংখ্যার ক্ষেত্রে। নিয়মটাকে খেয়াল করো যে দুইয়ের পরিপূরকের মান বের করতে হবে, তারপরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার বাইনারি ভ্যালু বের করে 8 বিট রেজিস্টার করতে হবে। তারপরে দুইয়ের পরিপূরকের মান বের করতে হবে, তারপরে প্রথম সংখ্যার সাথে বাইনারি যোগের মতো যোগ করতে হবে এবং ক্যারি বিট বাদ দিতে হবে। এখন খেয়াল করো, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। মনে করো একটা অঙ্ক এরকম দেওয়া আছে আমাদের যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে, এটা কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা এই দুইয়ের পরিপূরক বিষয়টা আমাদের দরকার হবে সংখ্যা পদ্ধতির যে কোনো পরীক্ষা অঙ্ক করার ক্ষেত্রে। দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দেখো 1101 বেস 2 থেকে আমাদের কী করতে বলছে, 1101 বেস 2 বিয়োগ কর। তার মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে দুটি সংখ্যা বিয়োগ করব সেটা বিয়োগ কর। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে বলছে। যে সংখ্যাটা বিয়োগ করতে বলবে সেই সংখ্যাটাকে আগে নিয়ে আমরা কাজ করব, তার 8 বিট রেজিস্টার বানাবো। তাহলে দেখো, তাহলে এটা হলো প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ, তার মানে এই সংখ্যাটা দেখো বিট আছে কয়টা, 1 2 3 4 5 6 বিট আছে। তাহলে এটাকে 8 বিট বানিয়ে নিতে হবে। তাহলে এখন আমরা যদি এটা সমাধান করতে চাই, তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমাধানের প্রসেসটা আমরা একটু দেখি। তাহলে মূল অঙ্কটা আগে আমরা লিখব 1110 বেস 2 এর 8 বিট রেজিস্টার্ড। ঠিক আছে, তাহলে সবসময় আমাদের এইগুলো কাজগুলো করতে গেলে কি করতে হবে, দেখো আমাদের যে 8 বিট রেজিস্টার বানাইতে হবে। 8 বিট রেজিস্টার বানাইতে হবে। তাহলে এটার 8 বিট রেজিস্টার কত হবে, তাহলে দেখো 2 2 4 6, দুইটা 6টা সংখ্যা আছে, দুইটা শর্ট আছে, তাহলে দুইটা জিরো দিয়ে নেবা। 1110 বেস 2। তাহলে আমরা কি করলাম, এই সংখ্যাটার 8 বিট রেজিস্টার আমরা বানিয়ে নিলাম। খেয়াল করো, তাহলে এটা হলো আসল বাইনারি ভ্যালু। এরপরে আমরা কি করব, এইটার একের পরিপূরক করব। এবার একের পরিপূরক নির্ণয় করি। খেয়াল করো, তাহলে একের পরিপূরক মানে কি, এই যে মানটা এইটারে আমরা কি করব, 0 থাকলে 1, 1 থাকলে 0 করব। তাহলে এটার করে নাও 1100 বেস 2। তাহলে এটা একের পরিপূরক হয়ে গেল। তারপরে কি করব, ওই একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমাদের কি হবে, দুইয়ের পরিপূরক। তাহলে 0 0 1 আর 1 2-এর বাইনারি ভ্যালু 0 হাতে থাকে 1, 0 1 যোগ করলে 1। আর এই সংখ্যাগুলো বসাই দিয়ে দাও, 0 0 1 1 বেস 2। এইটা হচ্ছে কি জানো,
এটা হচ্ছে 2-এর পরিপূরক, 2-এর পরিপূরক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করতে গেলে প্রথম কাজ হবে কি, এর থেকে এটা বিয়োগ করব। এই সংখ্যাটা হলো প্রকৃত বাইনারি ভ্যালু, এটাকে 8 বিট রেজিস্টার বানাবো। তারপরে 1-এর পরিপূরক করব, 0 থাকলে 1, 1 থাকলে 0 করব। তারপর 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক করব। এরপরে কাজটা কী করবো, এইবার বিয়োগের কাজটা করব। দেখো আমাদের বলছে কি বিয়োগ করতে। এখন প্রথম সংখ্যাটা ছিল হলো কি, প্রথম যে সংখ্যাটা ছিল সেই সংখ্যা থেকে আমরা বিয়োগ করব। তাহলে এখন আমাদের প্রথম সংখ্যা, দেখো প্রথম সংখ্যাটা কিন্তু এটা, এই 2, 4, 6, 7, একটা শর্ট আছে। তাহলে এই প্রথম সংখ্যাটাও কিন্তু 8 বিট রেজিস্টার বানায়নি। তাহলে প্রথম সংখ্যা, এবার আমরা লিখি প্রথম সংখ্যাকে 8 বিট রেজিস্টার তৈরি করি। তার মানে তোমাকে যোগ বিয়োগ যাই কেন না কেন 8টা করে সংখ্যা লাগবে। তাহলে প্রথম সংখ্যাটা একটা 8 বিট, একটা 0 বসাও, 0, 1, 0, 1, 1, 0, 1, বেস 2। আবার পরের সংখ্যাটা যেটা আমরা তৈরি করলাম সেটা এখন লিখি 1, 1, 0, 1, 0, 1, 0, বেস 2। এখন এই দুটো সংখ্যা আমরা কি করব, এখন দেখো আমরা এই দুটো সংখ্যাকে আমরা এখন যোগ করব। যোগ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে, বিয়োগ। তাহলে দেখো 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2, 2-এর যোগফল 0 হাতে থাকে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 2-এর যোগফল 0 হাতে থাকে 1, 1 আর 1 2-এর যোগফল 0 হাতে থাকে 1। খেয়াল করো 2, 4, 6, 8, এইটা কিন্তু আমাদের, এইটা হচ্ছে অতিরিক্ত বিট। এইটাকে বলা হয় অতিরিক্ত বিট, এটাকে 1টাকে বলা হচ্ছে অতিরিক্ত বিট। অতিরিক্ত বিট আমরা বাদ দেব, অতিরিক্ত বিট হলো 1। আর আমাদের এখানে সাইন বিট কত, সাইন চিহ্ন বিট 0। দেখো এটা হচ্ছে চিহ্ন বিট। তাহলে আমরা কি বলছিলাম, যদি চিহ্ন বিট 0 হয় তাহলে সেটা ধনাত্মক সংখ্যা। তাহলে এখানে আমাদের তাহলে নির্ণেয় আমাদের বিয়োগফলটা কত হবে, দেখো নির্ণেয় বিয়োগফল, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, নির্ণেয় বিয়োগফলটা আমরা লিখে দিই। এইটা আমরা এই 1টা বাদ দেবো, তাহলে 2, 4, 6, 8। তাহলে 0, 0, 1, 0, 1, বেস 2। তাহলে এটাই হলো আমাদের যে দুটি বাইনারি সংখ্যার যোগ, দুটি বাইনারি সংখ্যা 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করার নিয়ম। তাহলে আবার একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে বলছে কি 2-এর পরিপূরক ব্যবহার করে এই সংখ্যা থেকে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করো। তাহলে প্রথম সংখ্যা হলো এটাকে 8 বিট রেজিস্টার বানাবো প্রথমে। তারপর এর 1-এর পরিপূরক করব, 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করে 2-এর পরিপূরক করব। তারপরে প্রথম সংখ্যাটি খেয়াল করব যে 8 বিট রেজিস্টার আছে কিনা, দেখো 7টা আছে। তাহলে প্রথম সংখ্যাটিকে আবার 8 বিট রেজিস্টার করে লিখলাম। তারপর দ্বিতীয় সংখ্যাটি লিখলাম, লিখে এখন এই দুটো যোগ করে দিলেই আমাদের কি হবে, ওই 2-এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হয়ে যাবে। এই জন্য বলা হয় যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে 2-এর পরিপূরক পদ্ধতি। তাহলে আমাদের অ্যান্সারটা কী হলো, 0, 0, 1, 0, 1, 0, 1, বেস 2। তাহলে বুঝলাম শিক্ষার্থী বন্ধুরা যে কী করে আমাদের 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা হয়। এখন আসো আমরা একটা জিনিস শিখি যে 1-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কি করে বিয়োগ করা যায়। তাহলে এবার আমরা শিখব যে 1-এর পরিপূরক পদ্ধতি, পরীক্ষায় যদি দিয়েও দিতে পারে এটা, 1-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করো। তাহলে 1-এর পরিপূরক পদ্ধতি বিয়োগ করার নিয়ম হলো কি, যে প্রথমে আমরা কি করব, যে সংখ্যাটি বিয়োগ করতে বলবো সেই সংখ্যাটির 1-এর পরিপূরক বের করব এবং তারপরে প্রথম সংখ্যার সাথে বাইনারির মতো যোগ করব, যোগফলের সাথে 1 যোগ করব।
যোগ করে আমাদের চিহ্ন বিট অতিরিক্ত বিট থাকবে সেটা বাদ দেবো। এটা হলো একের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার নিয়ম। তাহলে একটা অঙ্ক লিখি আমরা, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো। তাহলে একটা অঙ্ক দেয়া আছে, যে এরকম লেখা আছে, একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পূরক পদ্ধতি ব্যবহার করে দেখো বলছে কি, 11001 বেস 2 থেকে 110 বেস 2 বিয়োগ করো। তাহলে তোমার প্রশ্নে উল্লেখ থাকবে যে একের পরিপূরক পদ্ধতি বিয়োগ করো বা দুইয়ের পরিপূরক পদ্ধতি বিয়োগ করো। তাহলে এটার সমাধান কীরকম হবে খেয়াল করো। এটা সোজা জিনিস, সবই আমাদের 8 বিট রেজিস্টার লাগবে। তাহলে খেয়াল করো, বলছে এত থেকে এত বিয়োগ করো। তাহলে বলছে কি, এত থেকে এত বিয়োগ করো। দেখো তাহলে প্রথম সংখ্যাটি কত, 110 তাহলে বলছে কি, থেকে ব্যবহার করে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করো। তাহলে প্রথম এইটা থেকে আমাদের এটা বিয়োগ করতে বলছে। তাহলে এই সংখ্যাটার 8 বিট রেজিস্টার বানাবো আমরা। তাহলে প্রথম আমরা কি করব, 8 বিট রেজিস্টার বানাই। তাহলে 110 বেস 2 এর 8 বিট রেজিস্টার বানাই, এটা লিখে নিলাম। তাহলে ওইটা 8 বিট রেজিস্টার করলে কী হবে দেখো, 2 4 6, তাহলে আমাদের কি দুইটা জিরো লাগবে 8টা বানাইতে গেলে। 0 বেস 2, তাহলে 2 4 6 8, 8 বিট রেজিস্টার বানাইলাম। এইটা হচ্ছে আমার আসল ভ্যালু। তারপরে প্রথম আরেকটা সংখ্যা আছে দেখো, এটাও 2 4 6 7, এটাও কিন্তু একটা শর্ট আছে। তাহলে ওই সংখ্যাটা আমরা কি করব, এইটাকে 8 বিট রেজিস্টার বানালাম। এরপরে একের পরিপূরক, এবার একের পরিপূরক নির্ণয় করি। একের পরিপূরক নির্ণয় করি, যে সংখ্যাটা বিয়োগ করবার সেই সংখ্যাটার একের পরিপূরক বের করব। তাহলে এটা একের পরিপূরক করলে 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, এই বেস 2। তাহলে এটার কি করলাম আমরা, একের পরিপূরক বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখন আমরা পরের সংখ্যাটায় আমরা আবার যাব। এইবার এই সংখ্যাটা থেকে আমাদের বিয়োগ করতে বলছে এই সংখ্যাটা। তাহলে এইবার আসো আমরা বিয়োগের কাজটা করে ফেলি। তাহলে এবার দেখো, 110 বেস 2 এর 8 বিট রেজিস্টার তৈরি করি। তাহলে এটাকে 8 বিট রেজিস্টার তৈরি করলে কী হবে দেখো, 2 4 6 7, একটা জিরো লাগবে। তাহলে 01101 এটা লিখলাম। আর আগে যে আমরা একের পরিপূরক সেই যে সংখ্যাটা বের করছিলাম সেটা ওর নিচে, সেটা লিখবো ওর নিচে। তাহলে 11001 এখন এই দুটো সংখ্যা আমরা কি করব, যোগ করব। তাহলে একের পরিপূরকের মান দুইটা যোগ করব। যোগ করলে দেখো, তাহলে 1 আর 1 যোগ করলে 2 এর বাইনারি ভ্যালু 0 হাতে থাকে 1, 0 আর 1 যোগ করলে 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 এর 2 এর যোগফল 0 হাতে থাকে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 এর 2 এর যোগফল 0, 2 এর যোগফল 0, এখানে থাকবে হাতে 1। তাহলে 2 4 6 8, এটা হচ্ছে অতিরিক্ত বিট, আমরা গোল দিয়ে রাখি। অতিরিক্ত বিট বিবেচনা করতে হয় না, অতিরিক্ত বিট। আর এইটা হচ্ছে কি আমাদের চিহ্ন বিট। দেখো চিহ্ন বিট যেহেতু 0, তাহলে এটা একটা ধনাত্মক সংখ্যা। তাহলে অতএব নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফলটা কত, উত্তরটা লিখে রাখো।
তাহলে 00101110 বেস 2। এইখানে একটা জিনিস দেখো, একটা একের পরিপূরক ওই দুটো যোগ করার পরে আবার এটাকে কি করতে হবে, আবার এটাকে একের পরিপূরক করতে হবে। দেখো জিনিসটা একের পরিপূরক করার রুলস হলো কি, দুটো যোগ করার পরে যে যোগফলটা বেরোবে তার সাথে কিন্তু আবার একের পরিপূরক যোগ করতে হবে। সরি শিক্ষার্থী বন্ধুরা, আমার একটু এটা মিসিং হয়ে গেছে। 1, তাহলে 111011001, তাহলে এখানে এই দুটো, এটা এই লাইনটা বাদ দাও। তাহলে এখন এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বিট হলো এটা, আর এইটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে দেখো, 00110111। তাহলে আবার একটু আমি বলি, একের পরিপূরক করার পদ্ধতিটা আবার একটু খেয়াল করো। তাহলে একের পরিপূরক পদ্ধতিতে যদি তুমি কোনো কিছু বিয়োগ করতে চাও, তাহলে আমাদের বলছে কি এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করো। তাহলে প্রথম যে সংখ্যাটা বলবে সেটাকে 8 বিট বানাবো, তারপর তার একের পরিপূরক করব। তারপরে যে 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 সংখ্যা থেকে এই প্রথম সংখ্যাটাকে আবার 8 বিট রেজিস্টার বানাবা, বানানোর পরে ওই দুটো যোগ করব। ওই দুটো যোগ করে যোগফল যেটা বেরোবে তাকে আবার একের পরিপূরক করতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো রেজাল্টটা কী হচ্ছে, 00111011। তাহলে এটাই হচ্ছে তোমার একের পরিপূরকের বিয়োগ করার পদ্ধতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে শিখলাম যে কিভাবে একের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা যায়, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা যায়। তাহলে এখন এবার দেখো একটা অঙ্ক দেখায় যে আমাদের আসলে পরীক্ষায় আমাদের এভাবে অঙ্ক দিয়ে দিতে পারে। তো নিয়ম তো শিখলাম, এখন আমরা দেখো যে কীভাবে দুইয়ের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ দিয়ে দেয়। এখন একটা অঙ্ক করি আমরা, যে প্রশ্নে বলা থাকলেও তুমি দুইয়ের পরিপূরক করবা, না বলা থাকলেও করবা। যে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দেখো 22 বেস 10 থেকে 13 বেস 10 বিয়োগ করো। কম্পিউটার কি করে, বিয়োগের কাজ যোগের মাধ্যমে করে। সেটা কিভাবে করে, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে বিয়োগ কর, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। সাধারণত পরীক্ষায় আমাদের এইগুলোই দরকার হয়, যে কিভাবে তুমি এটা থেকে এটা বিয়োগ করবা। দেখো আমাদের কাজ হবে কি, দুইটি সংখ্যারই বাইনারি ভ্যালু বের করব, আর যেটা বিয়োগ করব সেই সংখ্যাটাকে আমরা একের পরিপূরক করব আর দুইয়ের পরিপূরক করব, করে ওই দুটো সংখ্যা যোগ করলে আমাদের বিয়োগফলটা বেরিয়ে যাবে। তাহলে আসলে আমাদের কি কাজ করতে বলছে জানো, 22 বেস 10 থেকে বিয়োগ করতে বলছে 13 বেস 10 ইজিক্যাল টু কত এটা। তাহলে আমরা এই কাজটা এভাবে লিখে নিতে পারি, 22 বেস 10, দেখো এইখানে আমরা যদি প্লাস সাইন দেই আর -13 দেই, তাহলে বেস 10 এটা লেখা যায়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটার মান বের করতে বলছে যে সমান সমান কত। একই কথা, এভাবে লেখার এভাবে লেখা এক জিনিস। তাহলে এবার আমরা কি করব, প্রথমে 22 বেস 10-এর বাইনারি ভ্যালু বের করব, বাইনারি মান। খেয়াল করো, তাহলে 22-এর বাইনারি মান বের করতে গেলে পূর্ণ সংখ্যার 11 দুগুণে 22, হাতে কিছু থাকে না। 5 দুগুণে 10, হাতে থাকে 1। আবার দেখো 2 দুগুণে 4, হাতে থাকে 1। 2 1-কে 2, হাতে থাকে 1। 1-এর মধ্যে যায় না, আর এখানে থাকবে 1। তাহলে 22-এর বাইনারি ভ্যালু বের করে ফেললাম আমরা কত, 22 বেস 10-এর বাইনারি ভ্যালু হলো 1 2 3 4টা, 1 2 3 4টা, 1 0। তাহলে 22-এর বাইনারি ভ্যালু দেখ, 11 দুগুণে 22, হাতে কিছু থাকে না। তাহলে 5 দুগুণে 10, হাতে 1। 2 দুগুণে 4, হাতে 1। তারপর হলো কি 2 1-কে 2, তাহলে এখানে 2 1-কে 2, হাতে কিছু থাকে না, সরি। তারপর এখানে কি 0 আর এটা 1, তাহলে অ্যান্সারটা কী হবে,
1011 বেস 2। তাহলে এইটার কী করবো, 8 বিট বানাবা। তো এবার 8 বিট তৈরি করো, একবারে আমরা শেষ করে ফেল। 8 বিট রেজিস্টার তৈরি করি। রেজিস্টার তৈরি করলে কী হবে দেখো, 2 4 5টা, তাহলে 3টা জিরো দিয়ে নিবা। 2 3 আর ওখানে যে সংখ্যাগুলো আছে লিখে দাও, 1011 বেস 2। তাহলে প্রতিটা কী করব, যে সংখ্যা দিলে তার বাইনারি ভ্যালু বের করে 8 বিট রেজিস্টার বানায় নেব। এখন আসো 13-এর, এইবার আসো 13-র ক্ষেত্রে আমরা আসি 13। তাহলে 13 বেস 10-এর বাইনারি ভ্যালু বের করি আমরা। তাহলে 13টাকে আমরা 2 দ্বারা ভাগ করো, 6 দুগুণে 12 হাতে 1। আবার দেখো 3 দুগুণে 6 হাতে কিছু থাকে না, আবার 2-এর মধ্যে 2 হাতে 1, 1-এর মধ্যে যায় না, এখানে 1। তাহলে 13 বেস 10-এর বাইনারি ভ্যালু কত, 1101। ঠিক আছে, 1101 বেস 2। তাহলে এখন আমরা কি করব, এটার আবার তাহলে এবার 8 বিট রেজিস্টার বানাবো। এটারও 8 বিট রেজিস্টার তৈরি করি। তাহলে এটা ওটাও 8 বিট বানাও। তাহলে 2 2 4, তাহলে 4টা জিরো দিতে হবে এখানে, 4টা জিরো, 1101 বেশ। তাহলে দেখো 2 4 6 8টা করে সংখ্যা আমাদের বানাইতে হবে। এখন খেয়াল করো শিক্ষার্থীরা বন্ধুরা, আমরা কি করতে চাচ্ছি, যে এইবার আমরা লিখি 22 বেস 10 থেকে আমরা প্লাস -13 বেস 10 এই কথাটা লিখছি। তার মানে কি, এটার মানে এটা বসাই, এর থেকে এটা বিয়োগ করব। যে সংখ্যাটা বিয়োগ করবা এইটা আমরা বিয়োগ করব। তাহলে এর 1-এর পরিপূরক লাগবে এবং 2-এর পরিপূরক লাগবে। এবার তাহলে -13 বেস 10-এর 1-এর পরিপূরক তাহলে 1-এর পরিপূরক হলো কী হবে, ওই যে 4টা জিরো থাকলে 1, 4টা 1 দিলাম, 2টা 0 1 0 বেস 2। তারপরে কি করবা, -13 বেস 10-এর 2-এর পরিপূরক। তাহলে এর সাথে 1 যোগ করো, যোগ করলে 2-এর পরিপূরক হয়ে গেল 11। তাহলে এখানে 4টা 1 0 বেস 2। তাহলে আমাদের কাজ কিন্তু ম্যাক্সিমাম হয়েই গেল। তাহলে যে সংখ্যাটাকে বিয়োগ করব, যার আগে মাইনাস সাইন থাকবে, তার 1-এর পরিপূরক করব, তার 2-এর পরিপূরক করব করে এখন আমরা কি করব, 22 থেকে 13 বিয়োগ করব। এখন খেয়াল করো, 22-এর মান বসাবো। এখন আমরা সংখ্যাটাকে এভাবে লিখে নিয়ে আমরা বিয়োগটা করে ফেলব। তাহলে এখন দেখো 22 প্লাস 22 ছিল আর -13 ছিল। ঠিক আছে, এটা সংখ্যার বাইনারি ভ্যালু হলো 3001010 এটা। আর এটার মান ছিল কি, 4টা 1 0011। এখন এই দুটোর যোগ করে দেখো, 22 থেকে 13 বিয়োগ করলে কত হয়, +9। তাহলে এখানেও কিন্তু আমাদের এখন যোগ করো, বাইনারি যোগ করব। তাহলে 1, এটা হলো 0, এটাও 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 1। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 2 4 6 8 এটা কিন্তু আমাদের ক্যারি বিট বাদ যাবে। এখন দেখো সাইন বিটটা কি, এটা কিন্তু চিহ্ন বিটটা কিন্তু 0 আছে। আমরা জানি যে চিহ্ন বিটটা যদি 0 হয় তাহলে সেটা পজিটিভ মান আসবে। তাহলে আমাদের এক্ষেত্রে এরা হলো ধনাত্মক সংখ্যা। তাহলে আমাদের উত্তরটা কী হবে, খেয়াল করো যে 9 বেস 10-এর বাইনারি ভ্যালু কত, এইগুলো লিখে ফেলবো। 2 4 6 7টা, 1 2 3 4 5 6 7, তারপর 1 দিয়ে এই। তাহলে এটা গেল হলো কি, যে 2-এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে আমরা বিয়োগ করতে পারি দুটি সংখ্যার, সেই বিয়োগ ফলের রেজাল্টটা আমরা দেখাই দিলাম। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, আরেকটা অঙ্ক, যে যদি এইখানে আমরা চিহ্ন বিটটা 1 আসে, সেক্ষেত্রে তোমরা কীভাবে করবা। তাহলে আরেকটা অঙ্ক আমরা দেখি, আমরা নতুন একটা পেজে যাই। দেখো
বলছে 2-এর পরিপূরক ব্যবহার করে -22 থেকে খেয়াল করো +13 যোগ করো। দেখো একই কথা কিন্তু। তো এইটার সমাধান কি করবো? দেখো বড় সংখ্যাটা মাইনাস আছে আর ছোট সংখ্যাটা আছে প্লাস। তাহলে আমরা কি করব? প্রথমে প্লাস মাইনাস সাইন যেটাই থাকুক না কেন, আগে আমরা তার বাইনারি মানগুলো বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা সমাধান শুরু করি। সমাধান শুরু করো। তাহলে সমাধানটা দেখো, তাহলে -22টাকে আমরা এখন +22 ধরে নিই। 22 বেস 10-এর বাইনারি ভ্যালু বের করো। তাহলে 22 বেস 10-এর বাইনারি ভ্যালু বের করবা। তাহলে 11 দুগুণে 22, 5 দুগুণে 10 হাতে 1, 2 দুগুণে 4 হাতে 1, 2 1কে 2 হাতে কিছু থাকে না, 1-এর মধ্যে যায় না 1। তাহলে অ্যান্সারটা কত হলো? দেখো 22 বেস 10-এর বাইনারি ভ্যালু 10110 বেস 2। তাহলে এইটার আমরা কি করব? 8 বিট রেজিস্টার বানায় ফেলবো সাথে সাথে। তাহলে 8 বিট রেজিস্টার বানাইতে গেলে আমাদের 3টা 0 লাগবে। আমি লিখলাম না আর কি, সরাসরি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা আগে করছি তোমরা একটু লিখে নিবা। বেস 2 এটা করে ফেললাম। এরপর আসো 13-এর ক্ষেত্রে আমরা আসি। এবার 13 বেস 10-এর বাইনারি ভ্যালু বের করব। তাহলে 13টাকে আবার করো, 6 দুগুণে 12 হাতে 1, 3 দুগুণে 6 হাতে কিছু থাকে না, 2 1কে 2 হাতে 1, 1-এর মধ্যে যায় না 1। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে? দেখো 13 বেস 10-এর বাইনারি ভ্যালু কত? 1101। তাহলে এইটার আবার 8 বিট রেজিস্টার বানাইতে গেলে কী করতে হবে? 4টা 0 দিতে হবে। 1 2 3 4, 4টা 0 দিবা, 1101 বেস 2। তাহলে সবগুলোর আমরা 8 বিট রেজিস্টার বানিয়ে নিলাম। এখন আমরা খেয়াল করো, তাহলে -22-এর যে সংখ্যাটা আছে এইটার 1-এর পরিপূরক করব, 2-এর পরিপূরক করে তারপরে দুটো যোগ করব। তাহলে এখন আমরা -22-এর মানটার 1-এর পরিপূরক করব আমরা। ঠিক আছে, তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই টাইপের অঙ্কটা। তাহলে এখন -22 বেস 10-এর 8 বিট রেজিস্টার কত ছিল? খেয়াল করো, 001010 বেস 2। এইটার কী করবো? 1-এর পরিপূরক করবো, অর্থাৎ 3টা 1 01001 বেস 2। এটা হচ্ছে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক এখানে লিখে নাও, 1-এর পরিপূরক। তারপরে কি করব? ওর সাথে 1 যোগ করলে হবে 2-এর পরিপূরক। তাহলে 01011 বেস 2। তাহলে এটা হচ্ছে কি? 2-এর পরিপূরক। ঠিক আছে, তাহলে 2-এর পরিপূরকটা কত হলো? দেখো 11110110। ঠিক আছে, এটা 2-এর পরিপূরক। এখন আমরা এই দুটো সংখ্যা যোগ করব। এইবার আসো, তাহলে আমাদের অঙ্কটা ছিল কি? -22 + 13। তাহলে এখানে বিয়োগ করলে হবে -9। তাহলে এর রেজাল্টটা কী ছিল? খেয়াল করো, 111010। আর এর রেজাল্টটা কী ছিল? 4টা 0 1101। এখন এই দুটো আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি হচ্ছে? খেয়াল করো, 11100111। তাহলে দেখো 2 4 6 8, 2 4 6 8টা। তাহলে 8-এর এখানে দেখো চিহ্ন বিটটা কি? দেখো এখানে কিন্তু ক্যারি বিট নেই, চিহ্ন বিট। এটা খেয়াল করো, চিহ্ন বিট কিন্তু 1। তাহলে চিহ্নবিদ যদি 1 হয় তাহলে এর বিয়োগফলটা কী হবে? মাইনাস হবে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হবে। তাহলে এটাকে যদি আমরা ধনাত্মক সংখ্যা করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে -9-এর বাইনারি মান কত? দেখো
1110011 এইটা আছে। এইটার মাইনাস মানটাকে যদি পজিটিভ মান করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে আবার একের পরিপূরক করতে হবে, তারপরে 2-এর পরিপূরক করলে আমরা পজিটিভ মান পাবো। তাহলে এটাকে আবার একের পরিপূরক করো, 0001100 বেস 2। তাহলে এটাকে আমরা কি করলাম দেখো, এটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক, তার সাথে আবার এক যোগ করলে আমাদের কী পাবো, 2-এর পরিপূরক। তাহলে 000110001 বেস 2, এইটা হচ্ছে তোমার 2-এর পরিপূরক। তাহলে এখন দেখো এই মানটা কিন্তু এখন হয়ে গেল +9 বেস 10। তাহলে আমাদের যদি কোনো কিছুর মান নেগেটিভ আসে, সেই নেগেটিভ মানটাকে পজিটিভ করতে গেলে ওই মানটাকে আবার একের পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক করতে হবে, তাহলে ওই মানটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। তাহলে আমাদের বিয়োগফলটাই হলো এটা, যে 9 বেস 10 = 0001। তাহলে এক্ষেত্রে দেখো রেজাল্টটা কি আসলে, এক যোগ করলে এখানে আমাদের দেখো এই জায়গায় আসছিল কয়টা জিরো, 4টা জিরো, 1 2 3। এখানে আনসারটা কত দেখো, এখানে ভুল হয়েছে নাকি, 11100, ও এখানে 1 হবে, সরি এটা ভুল হয়েছে, তাহলে এখানে একটা 1 হবে। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে দেখো, তাহলে এখানেও কিন্তু একটা 0 হবে, তাহলে এখানেও কিন্তু একটা 0 হবে। তাহলে 4টা জিরো, 1001। তাহলে কোনো কিছুর মান যদি নেগেটিভ আসে তাহলে তার মানটাকে আমরা কী করব, রুলসটা কি, তাকে আবার একের পরিপূরক করব, তার সাথে এক যোগ করলে 2-এর পরিপূরক করলে সেই মাইনাস মানটা, নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যাবে। তাহলে সাইন বিট যদি 1 হয় তাহলে সেটা নেগেটিভ ভ্যালু ইন্ডিকেট করে, সেই বিষয়টা আমরা শিখলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখলাম কিভাবে একের পরিপূরক ও 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ করা যায়, এবং সাইন বিট যদি 0 আসে সেক্ষেত্রে কি রেজাল্টটা কেমন হবে, এবং সাইন বিট যদি 1 আসে তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্টটা কীভাবে বের করব। তাহলে আশা করি সংখ্যা পদ্ধতির এই মৌলিক বিষয়গুলো আমরা শিখতে পারলাম। তাহলে আমি মামুন স্যার আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আইসিটি ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।